সবাইকে স্বাগতম ইলেকশন স্পেশাল ক্ষমতা তুমি কার। প্রথমেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে শুরু হয়েছে ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। কোথাও কোনো আইন শৃঙ্খলা ভঙ্গের খবর পাওয়া যাচ্ছে না। কোনো মারামারি হানাহানির তথ্য নেই। কেউ কাউকে ধাক্কা পর্যন্ত দিচ্ছে না। হ্যাঁ, এ কেমন ভোট? আরে লাইভ চলতেছে। আরে এগুলো কখনো বলেছি? এসব বলার কোনো অভ্যাস আছে আমাদের? হ্যাঁ? নিয়ে নিচ্ছি বড় একটা বিজ্ঞাপন। এবার লাইভে যেতে হবে, রেডি হও রেডি হও। বিরতির পর আবারও চলে এলাম। এবার সরাসরি চলে যাব চরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে। সেখানে আমাদের রিপোর্টার সাব্বির আছেন। আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব। হ্যালো সাব্বির, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সাজ্জাদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের ভোট কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে জানান। সাজ্জাদ, আপনি যেমনটা বলছিলেন, এখানে সকাল থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। কোনো আপত্তিকর খবর পাইনি। আমাদের দিকে আসছে দুজন ভোটার। আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব সেখানকার অবস্থান। আচ্ছা, আপনি কাকে ভোট দিলেন? ভারী পাল্লা মার্কা, গমের শীষ মার্কা। না, ভোটে কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি, এটা আপনি স্পষ্টই বুঝতে পারছেন। দুজন ভিন্ন মতের সত্ত্বেও তারা মিলেমিশে ভোট দিচ্ছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এসব থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে এখানে ভোট গ্রহণ সুষ্ঠু চলছে। হ্যাঁ, এত শান্তির মধ্যে তুমি কি করছো ওখানে? বাসায় গিয়ে ঘুমাও। মানে ভোটের দিন একটা উত্তেজনা হবে, দৌড়াদৌড়ি হবে, ভোটাররা ভয়ে এদিক সেদিকে দৌড়াবে। সবাই বলবে গণতন্ত্র কোথায় হারিয়ে গেল, কিভাবে গণতন্ত্র ফিরে আসবে, এইসব নিয়ে চারিদিকে কথাবার্তা হবে, একটা ভাইব তৈরি হবে। আর আপনারা কি দেখছেন এখানে? আপনারাও গিয়ে ঘুমান। উল্টো পাল্টা হবে না। এবার নিয়ে নিচ্ছি বড় একটা বিজ্ঞাপন ব্যক্তি। কোথাও একটা বিরোধী পাওয়া যাচ্ছে না, আর বিরোধীরাও আজকে পক্ষে হয়ে গেছে। যাও একটা টকশোর ব্যবস্থা করুন, দরকার পড়লে আমি বিরোধী হয়ে যাব। প্রিয় দর্শক বিন্দু, আজকে ভোটের দিনে টকশোতে উপস্থিত আছেন ভারী পাল্লা দলের রহিম চৌধুরী এবং আরও আছেন গমের শীষের গোলাম খান। প্রথমেই রহিম চৌধুরী। এবার নির্বাচনের বিরোধীরা ভোটে যে অনিয়ম করছে, এবার কোনো অনিয়ম হচ্ছে না। আর আমরা বিশ্বাস করি বিরোধী বলতে কিছু নেই, আমরা সবাই এক। না, ভোটে অনিয়ম চলছে, আপনাকে আমাদের স্টুডিও থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আপনার সাহস কি করে হয় এসব কথা বলার? আমাকে ঘাট ধাক্কা দিবেন? আমি আপনাকে দেখে দেবো। আপনি চুপ কেন? আপনিও বলুন। এটা একটা অন্যায় হচ্ছে আমাদের সাথে, এরকম করা হচ্ছে কেন? আপনি এখানে আমাদেরকে ডেকে নিয়ে এসে অপমান করছেন। আপনার এত বড় সাহস হয় কি করে? টকশোটা ডেকে আমাদেরকে এরকম করা, অপমান করা খুবই খারাপ হচ্ছে আমাদের সাথে। কোনোভাবে মেনে নেব না।